আসসালামু আলাইকুম। আপনি কি ভাবছেন কিভাবে যে কোনো ফোল্ডার বা অ্যাপ্লিকেশন কিংবা ফাইলকে জিপ অথবা আনজিপ কিংবা রার ফাইলে কনভার্ট করা যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওটিতে কিভাবে এক বা একাধিক ফোল্ডার বা ফাইলকে জিপ বা রার ফাইলে কনভার্ট করা যায় এবং সিকিউরিটির জন্য কিভাবে একটি পাসওয়ার্ড সেট করা যায় যা ফাইলটিকে আনজিপ করার জন্য দরকার হবে সে সম্পর্কে আলোচনা করেছি। এবং সর্বশেষে জিপ কিংবা আনজিপ করার জন্য যে অ্যাপ্লিকেশনটি দরকার হয় অর্থাৎ উইনরার কিভাবে ফ্রিতে ডাউনলোড, ইনস্টল এবং লাইফ টাইমের জন্য কিভাবে অ্যাক্টিভ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। আসলে আমরা একটি ফাইল বা ফোল্ডারকে কেন জিপ বা রার ফাইলে কনভার্ট করব, এর কারণ হচ্ছে একটি ফোল্ডারের মধ্যে যদি অনেকগুলো ফাইল থাকে এগুলোকে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে পেনড্রাইভ বা অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার করতে অনেক সময় লাগে। যদি ফোল্ডারটিকে জিপ আকারে ট্রান্সফার করি তাহলে সেটি একটি ফাইল আকারে দ্রুত ট্রান্সফার হয় এবং আনজিপ আকারে অনেকগুলো ফাইল ট্রান্সফার করলে ছোট ছোট কিছু ফাইল স্কিপ হয়ে যায় যা জিপ আকারে ট্রান্সফার করলে হয় না। দুই, আমরা কোনো ফাইল বা ফোল্ডারকে সিকিউরিটি পারপাসে পাসওয়ার্ড সেট করে সিকিউর করতে পারি এবং সবথেকে বড় কারণ হচ্ছে আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করলে ম্যাক্সিমাম জিপ আকারে ডাউনলোড হয়, এটিকে আনজিপ না করলে ওপেন হয় না। আমাদের আনজিপ করার জন্য উইনরার সফটওয়্যারটি দরকার হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাইল বা ফোল্ডারকে জিপ বা রার ফাইলে কনভার্ট করতে হয়। টেস্টিং পারপসে আমার ডেস্কটপে একটি ফোল্ডার রেখেছি আমি, যার নাম হচ্ছে লার্ন উইথ ফেয়ার। আমি এই ফোল্ডারটিকে জিপ বা রার ফাইলে কিভাবে কনভার্ট করতে হয় সেটি দেখাবো। জিপ অথবা রার ফাইলে কনভার্ট করার জন্য আমাদের ফাইল বা ফোল্ডারটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে একটি অপশন আছে অ্যাড টু আর্কাইভ। আমরা এই অ্যাড টু আর্কাইভের মধ্যে ক্লিক করব। অ্যাড টু আর্কাইভের মধ্যে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোর মধ্যে কিছু অপশন আছে, আমরা চাইলে এই ফাইলের নামটি চেঞ্জ করে দিতে পারবো এবং আমরা যদি চাই যে এই ফাইলটি এখানে না, আমরা অন্য কোনো ডেস্টিনেশনে স্টোর করতে চাই, তাহলে আমাদের ব্রাউজার অপশানে ক্লিক করার মাধ্যমে সেই পাথটিকে বা ডেস্টিনেশনকে চিনিয়ে দিতে হবে। আমি চাচ্ছি এখানেই আমাদের স্টোর হোক, এই জন্য আমি পাথটা চেঞ্জ করলাম না। যদি পাথ চেঞ্জ না করে বাই ডিফল্টভাবে যেখানে ফাইল বা ফোল্ডারটি ছিল ঠিক সেখানেই আমাদের ফাইলটি স্টোর হয়ে থাকবে এবং আমরা এই ফাইলের কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই এই ফাইলটি জিপ আকারে কনভার্ট হোক তাহলে এখানে আমরা জিপ অপশনে ক্লিক করে রাখবো এবং যদি আমরা চাই যে রার ফাইলে কনভার্ট হোক তাহলে রার অপশনে আমরা ক্লিক করে রাখবো। তাহলে আমি চাচ্ছি এই ফাইলটি জিপ আকারে স্টোর হোক, তাহলে আমি এখানে জিপ অপশন ক্লিক করে রাখছি এবং এখানে কিছু অপশন আছে আর্কাইভিং অপশন, অর্থাৎ আমাদের যে অরিজিনাল ফাইলটি আছে, আমাদের যে ফাইলটি জিপ বা রার ফাইলে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পর যে অরিজিনাল ফাইলটি আছে এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট অপশানে ক্লিক করব। আর যদি ডিলিট করতে না চাই, আমাদের দুইটা ফাইলেই দরকার হয়, তাহলে আমরা এখানে ডিলিট অপশানে টিকমার্ক দিয়ে রাখবো না। তাহলে আমি চাচ্ছি আমার যে ফাইলটি ছিল সেই ফাইলটি ডিলিট হয়ে যাক, তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে রাখলাম এবং ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের লার্ন উইথ ফেয়ার যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে এবং এখানে ঠিক ওই ফোল্ডারটির একটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি জিপ ফাইলকে বা জিপ ফোল্ডারকে আমাদের আনজিপ করতে হয়। তাহলে আনজিপ করার জন্য আমাদের ওই ফাইল বা ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। করার পর মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে আমরা কিছু অপশন দেখতে পারবো। এখানে দুটি অপশন আছে, একটি এক্সট্রাক্ট ফাইল এবং এক্সট্রাক্ট ফায়ার। এক্সট্রাক্ট ফাইল অর্থাৎ আমরা যদি অন্য কোনো ডেস্টিনেশন বা পাথে এক্সট্রাক্ট করতে চাই তাহলে এক্সট্রাক্ট ফাইল অপশনে ক্লিক করব। আর আমরা যদি চাই ঠিক যে পাথে ফোল্ডারটি আছে সেই পাথেই আমাদের ফাইলটি আনজিপ হোক, তাহলে আমরা এক্সট্রাক্ট হায়ার দেবো। তাহলে আমি চাচ্ছি আমার এই যে ডেস্কটপে আছে ডেস্কটপে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে থাক, এই জন্য আমি এখানে এক্সট্রাক্ট হায়ার অপশনে ক্লিক করব। এক্সট্রাক্ট হায়ার অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে লার্ন উইথ ফেয়ার ফোল্ডারটি আমার আনজিপ হয়ে আসলো এবং আমরা চাইলে এই ফাইলটিকে এখন ডিসপ্লে করতে পারবো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাইল বা ফোল্ডারে জিপ বা রার ফাইল কনভার্ট করার সময় পাসওয়ার্ড সেট করতে হয় আমাদের সিকিউরিটি পারপসের জন্য। তাহলে আমি যে ফাইলটিকে জিপ করলাম সেই ফাইলটিকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে এই ফাইলটিকে আমি এখন একটা পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় সে সিস্টেম বা পদ্ধতিটা দেখাই দেবো। তাহলে প্রথমে আমাদের ফোল্ডারটিকে
সিলেক্ট করতে হবে, দেন রাইট ক্লিক করতে হবে। এখানে আমাদের একইভাবে অ্যাড টু আর্কাইভ এই অপশনে ক্লিক করতে হবে। অ্যাড টু আর্কাইভ ক্লিক করার পর আমাদের এইরকম উইন্ডো ওপেন হবে। আমরা এখন জানি কিভাবে একটি নর্মালভাবে একটি জিপ বা রার ফাইল কনভার্ট করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পাসওয়ার্ড সেট করতে হয়। তাহলে আমি চাচ্ছি যে এই ফাইলে একটি জিপ আকারে ফাইল স্টোর হোক এবং কনভার্ট হওয়ার পর যে অরিজিনাল ফাইলটি আছে সেটি ডিলিট হয়ে যাক, এবং আমি চাচ্ছি একটি পাসওয়ার্ড সেট করতে। তাহলে এখানে যে সেট পাসওয়ার্ড অপশন আছে সেই সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। এখানে যদি আমরা শো পাসওয়ার্ড অপশনে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিলেই হবে যেখানে আমাদের ভিজিবল হবে। আর যদি শো পাসওয়ার্ড অপশনের টিক মার্কটা উঠাই দেয় তাহলে আমাদের যে পাসওয়ার্ডটা দিচ্ছি ঠিক ওই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য সিমিলার পাসওয়ার্ডটি আমাদের আবার এন্ট্রি করতে হবে। এন্টার করার পর আমরা যদি এখানে ওকে অপশনে ক্লিক করার পর এখানে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে আমাদের অরিজিনাল ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং আমাদের যে ফাইলটি আছে সেটা জিপ ফাইলে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে আনজিপ করতে চাই তাহলে আমাদের আনজিপ করার জন্য আমাদের সেই যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটির দরকার হবে, তাছাড়া আমরা এই ফাইলটিকে আনজিপ করতে পারবো না। চলুন দেখে নিই আসলে কিভাবে এই ফাইলটিকে আমরা আনজিপ করব। প্রথমে এই ফাইলটিকে সিলেক্ট করে নেব, তারপর মাউসে রাইট ক্লিক করব। অনুরূপভাবে আমরা এখানে স্ট্রাইক হেয়ার অপশনে ক্লিক করব। স্ট্রাইক হেয়ার অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা উইন্ডো দেখা যাচ্ছে যেখানে সেই ইন্টার পাসওয়ার্ড বলে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 1 2 3 সেই পাসওয়ার্ডটি আমি প্রেস করলাম। অর্থাৎ এই পাসওয়ার্ডটি দেখার জন্য যদি শো পাসওয়ার্ড অপশনে ক্লিক করি তাহলে আমরা এই পাসওয়ার্ডটি এখানে দেখতে পারবো। আর যদি টিক মার্কটা ওঠাই দিই তাহলে পাসওয়ার্ডটি আমাদের পাসওয়ার্ড অপশনে চলে যাবে, আমাদের দেখা যাবে না। এখন যদি আমরা ওকে অপশন ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ফাইলটি আছে সেটা এখানে আনজিপ হয়ে আসলে। এখন আমরা এটাকে যদি ডাবল ক্লিকের মধ্যে ওপেন করি তাহলে আমরা এই ফাইলটি দেখতে পারবো যে আসলে আমাদের ফাইলের মধ্যে কী কী ফাইল আছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে WinRAR সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করবেন এবং লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে প্রথম কলামে আমাদের সফটওয়্যারটির নাম বা লিঙ্ক দেওয়া আছে এবং ঠিক পাশেই করসপেন্ডিং সফটওয়্যারের সাইজ দেওয়া আছে এবং ঠিক থার্ড কলামে আমাদের প্ল্যাটফর্ম অপশন দেওয়া আছে। প্ল্যাটফর্ম বলতে এখানে হলো অপারেটিং সিস্টেম। যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে এই সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার অপারেটিং সিস্টেম লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনারা এখানে ম্যাক বা লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করে নেবেন, কিংবা এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করার মাধ্যমে আপনারা ফিল্টারিং করে নিতে পারবেন। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে 64 বিট কনফিগারেশন এবং 32 বিট কনফিগারেশন। আপনার পিসির কনফিগারেশন যদি 64 বিট হয় তাহলে প্রথম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, আর যদি 32 বিট হয় তাহলে দ্বিতীয় অপশনে ক্লিক করার মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা না জানেন যে আপনার পিসির কনফিগারেশন কত, তাহলে আপনার ডেস্কটপে যে দিস পিসি অপশনটি আছে সেই অপশনের মধ্যে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। করার পর প্রপার্টিজ অপশনে ক্লিক করলে ঠিক আপনাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনারা দেখবেন উইন্ডোজ টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আমার যেহেতু 64 বিট এখানে 64 বিট অপারেটিং সিস্টেম লেখা আছে। যদি আপনারটা 32 বিট হয় তাহলে 32 বিট এবং এখানে 64 বেস্ট প্রসেসর। আপনার যদি 32 বিট হয় তাহলে এখানে 86 বেস্ট প্রসেসর লেখা থাকবে। যদি আপনার এই অপশনটি না থাকে তাহলে আপনি সার্চ বারে গিয়ে অ্যাবাউট লিখে এন্টার চাপবেন, তাহলে আপনারা ঠিক এরকম একটি উইন্ডোজ দেখতে পারবেন এবং যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার পিসির কনফিগারেশন কত, 64 বিট নাকি 32 বিট। আমার পিসির কনফিগারেশন যেহেতু 64 বিট সেহেতু আমি এখানে প্রথম অপশনে ক্লিক করার মাধ্যমে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিলাম, কিংবা ডেসক্রিপশনে দেওয়া দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে 64 বিটের জন্য। এখানে ডাউনলোড অপশনে বা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটিকে ডাউনলোড করলে আপনারা এরকম একটা আইকন বা এরকম একটি ফাইল দেখতে পারবেন। এই ফাইলটিকে আমরা এখন ইনস্টল করব। এখন সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য সফটওয়্যারটিকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করব, করার পর ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে ইনস্টল অপশনে ক্লিক করব। দেন এখানে যে টগল অল দেওয়া আছে সেই টগল অল অপশনে ক্লিক করার মাধ্যমে সবগুলো আমরা সিলেক্ট করে নেব, দেন ওকে ডান। হ্যাঁ, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। দেন ফাইলটিকে ক্লোজ করে দেবেন। তাহলে এখন যদি আপনারা কোনো জিপ বা রার ফাইলকে আনজিপ করতে চান তাহলে আপনারা এই ফাইলগুলোকে এরকম ফরম্যাটে আনজিপ বা জিপ করতে পারবেন।